আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো এমন লোডিং অ্যানিমেশন আপনি কিভাবে তৈরি করবেন। তো চলুন শুরু করি। তো যেটা করবেন, দুটো ফাইল তৈরি করছি। এই দুটো ফাইল আমি আমার এডিটর ওপেন করলাম। ওকে। তো টাইটেলের নাম দিব লোডিং। ওকে। এখানে ডিভ নিব, ক্লাস নিব লোডিং। লোডিং ডিভ নি লোডিং ডিভ। আরেকটা ক্লাস নিব, সেটার নাম দেব জাস্ট লোডিং। তো এটা আমি কপি করব, এটাকে কপি করে ওখানে কাজ করব। আমাদের এখানে কাজ শেষ, জাস্ট অল্প কোডিং এটা। তো আমাদের বেসিক এগুলো সেরে নিই। মার্জিন 0, পেডিং 0। আমাদের বডির কালার দিই ব্যাকগ্রাউন্ড কালার 000 কালো দিলাম। ওকে। তারপরে আমাদের ক্লাসটা নিলাম। তো ক্লাসটাকে বলবো যে পজিশন অ্যাবসলুট টপ 0, লেফট 0, রাইট 0, বটম 0। এটাকে মাঝখানে নিতে হবে। ডিসপ্লে ফ্ল্যাক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। তো আমাদের এখানে কাজ শেষ। আমাদের পরের ডিপটা ধরবো। পরের ডিপটাই শুধুমাত্র সরি, আমরা এখানে দেখেন যে ডিপ নিন, এখানে আমরা কি কপি করে দিচ্ছি, এটা কপি করতে হবে আমাদের। তো এখানে আমাদের শুধুমাত্র ডিপটা নিতে হবে, পরেরটা নিলাম। ওকে। তো এটাকে বলবো যে হাইট 200 পিক্সেল, উইডথ দিলাম 200 পিক্সেল, হাইট উইডথ দিলাম 200 পিক্সেল, বর্ডার রেডিয়াস 50%, বর্ডার দিলাম 10 পিক্সেল, সলিড সাদা কালার দিলাম। তারপরে বর্ডার টপ কালার হবে আপাতত রেড দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য। তো হাইট উইডথ বর্ডার রেডিয়াস এটা শেষ। কন্ট্রোল এস দিয়ে আমরা যদি রিফ্রেশ করি, আচ্ছা কিছুই আসছে না। কেন আসছে না আমরা দেখি। আমাদের এখানে লিঙ্ক করিনি সিএসএসটা। তো লিঙ্ক না করলে তো কোনো কাজ হবে না। আপনারা সর্বপ্রথম কাজ শুরু করার আগে আপনি সিএসএসটা লিঙ্ক করাই নেবেন। দেখুন এখানে চলে আসছে। আমরা বর্ডার টপ কালার দিচ্ছি রেড। তো এখন আমাদের এখানে অ্যানিমেশন আকার দিতে হবে। তো অ্যানিমেশন দেওয়ার জন্য আমাদের কে ফ্রেম ব্যবহার করতে হবে। তো ম্যাটার কে ফ্রেম। আচ্ছা, এখানে অ্যানিমেশন নাম দিতে হবে। আমি নেমই দিলাম অ্যানিমেশন নাম। এখানে আমাদের বলতে হবে যে অ্যানিমেশন নাম, এই নামটা আপনারা যে কোনো নাম ধরতে পারেন। আচ্ছা 3 সেকেন্ড হবে, 3 সেকেন্ড। আচ্ছা এখানে দেব
লাইনার ইনফিনিট। ওকে, তো এখানে আমাদের এখন এখানে বলতে হবে যে কেফ্রেম এন্টারার এটা 0% কি হবে, ট্রান্সফর্ম হবে রুটেট 0 ডিগ্রি। আচ্ছা, এটাই আমরা এখন কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এটা 100% এসে কি হবে 360 ডিগ্রি। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন এখানে এসে রিফ্রেশ করলাম, দেখেন এটা শুরু হয়ে গেছে। তো এটা একদম সহজ, আপনি এভাবে কেফ্রেম ইউজ করে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন আপনি আপনার ওয়েবসাইটে তৈরি করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আচ্ছা, আপনারা যদি এটা আমি দিচ্ছি রেড কালার, আমি এখানে যদি রেড বাদ দিয়ে যদি এখানে আমি দিই 000, দেখুন এটা একদম হয়ে গেছে। তো এমনভাবে লোডিং অ্যানিমেশন আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্নভাবে তৈরি করতে পারেন। তো কেএফএম ইউজ করে অনেক ধরনের অ্যানিমেশন তৈরি করা যায়। আমি সামনের ভিডিওগুলোতে আপনাদেরকে আরও অনেক অ্যানিমেশন করা যায় এমন কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। যদি আমার চ্যানেলটা নতুন আমি ক্রিয়েট করছি, আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর আপনাদের যাদের HTML CSS ক্লাসগুলো প্রয়োজন, প্লিজ আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি HTML CSS এর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যতটুকু জানি আপনাদেরকে শেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।